রামাজানুল মুবারাক, এই রামাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের ফজিলত বর্ণনা করেছেন এবং মানুষকে অনেক রকমের অনেক পদ্ধতিতে গুনাহ থেকে বাঁচার পথ দেখিয়েছেন। তার মধ্যে থেকে একটি পথ হল লাইলাতুল কদর। লাইল শব্দের অর্থ হলো রাত্রি, কদর শব্দের অর্থ হলো সম্মানিত রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি, মহামানবিত রাত্রি। তাহলে এই রাত্রি নির্দিষ্ট একটি নামকরণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটি সূরা নির্বাচন করেছেন, তার নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদর যার অর্থ হচ্ছে সম্মানিত রজনী, যার অর্থ হলো মহামানবিত রজনী। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিটি দিয়েছেন কেন? যদি বলি কেন, তাহলে তার উত্তরে বলতে হয় যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো এক সময়ে ডিপ্রেশনের মধ্যে ছিলেন, চিন্তিত ছিলেন। তার কপালে চিন্তার ভ্যাসটা পড়েছিল। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বুল আলামিন, আমার উম্মত এদের বয়স খুবই কম, এদের বয়স তো খুবই কম, তারপরেও এরা আবার ঈমানদারের থেকে বেঈমানদার বেশি। এদের ঈমান আগের মানুষের মতো ঈমান এদের নেই। এক নম্বর এদের বয়স কম, আর দ্বিতীয় নম্বর হলো যারা ঈমানদার থেকে বেঈমানদার বেশি। এদের ঈমানের গুণ লেগে গিয়েছে। আমি যে সর্বপ্রথম কিয়ামতের দিন উঠবো, তার কাকে সাথে নিয়ে যাব? আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? এই জন্য আমার উম্মত জান্নাতে যেতে পারবে না, যেহেতু এদের বয়স কম আর এদের তারা ইবাদত করে কম। আর আগের নবীগণ এবং তার উম্মতেরা 900 বছর, 700 বছর, 250 বছর পর্যন্ত বেঁচেছে। তাদের উম্মতেরা 900 বছর পর্যন্ত ইবাদত করেছে। তাহলে ওদের ইবাদতের কাছে আমার উম্মতের ইবাদত একেবারে নগণ্য। তাহলে আমার উম্মতের ইবাদত যদি একেবারে নগণ্য হয়, তাহলে আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে? যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জেনে রেখো, তোমার পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন, রাসূলগণ এসেছিলেন, তাদের উম্মতবর্গ আমার ইবাদতে লিপ্ত হয়েছে। তারা যে কোনো একটা ভালো কাজ করেছে, তার বিনিময়ে আমি তাকে একটা নেকি দিয়েছি। একটা ভালো কাজ, একটা নেকি দিয়েছি। কিন্তু তোমার উম্মত যদি একটা নেকি করে, তার বিনিময়ে আমি 10টি নেকি দেব। তোমার হবে? আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এটা তো আমার উম্মত পেরে উঠবে না। একের জায়গায় 10 দিলেও আমার উম্মত জান্নাতে আগে যেতে পারবে না। তখন আল্লাহ বললেন, তোমার উম্মত যদি একটা নেকি করে, এটাকে বাড়িয়ে 10 করব, আর এটাকে আবার 700 এ পরিণত করে দেব। এবার কি তোমার হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরেও বলছেন যে না, আল্লাহ আমার উম্মত তারপরেও জান্নাতে যেতে পারবে না। এদের আর মাত্র 40, 50, 60 বছর, এরা কি করে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, তুমি চিন্তিত হয়ো না,
তুমি চিন্তিত হও না, তোমার জন্য একটি রাত আমি এনে দিয়েছি, সে রাতে যদি তোমার উম্মত ইবাদত করে কি লাভ হবে? সে রাতে যদি তোমার উম্মত ইবাদত করে 1000 মাস ইবাদত করে, 1000 মাস ইবাদত করে যা নেকি হবে তার থেকে বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দেব। এবার তোমার উম্মত জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাটি শুনে খুশি হলেন। কি? এটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বললাম তোমার উম্মত যদি একটা নেকি করে তাহলে তার বিনিময়ে আমি 10 দিব, তোমার মন করলো না। এরপরে আমি বললাম তোমার উম্মত যদি একটা নেকি করে তাহলে আমি শব্দের পরিবর্তন করে দিব, তোমার মন করলো না। আমি আবার বললাম তোমার উম্মত যদি একটা নেকি করে তাহলে আমি এটা 700 পরিণত করে দিব, তারপরেও তোমার মন করলো না। তাহলে তুমি এবারে শুনো, আমি তোমার উম্মতের জন্য স্পেশালি ভাবে একটা রাত আমি নির্বাচন করেছি। ওই রাতে যদি তোমার উম্মতেরা রাতে জাগরণ করে, আমাকে যে ডেকে ডেকে যদি ওই রাতটাকে জেগে নেয়, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল বলছেন তাহলে তোমার উম্মতকে আমি 1000 মাসের থেকেও উত্তম পরিত্রাণ দেব। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাযিল করেছি আনসালনা, ইন্না নিশ্চয় আনসালনা নাযিল করেছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরে মহামানবিত রাত্রিতে আমি নাযিল করেছি। কি? আনা আনসালনাহু ফি সূরাতিন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে এখান থেকে কোরআন হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করেছেন কোন রাত্রিতে? মহামানবিত রাত্রিতে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো এই লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরটা কি? মহামানবিত রজনীটা কি? তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লাইলাতুল কদরের বর্ণনা দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো সেই রাত্রি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাহলে লাইলাতুল কদর কি? সে রাতে যদি ইবাদত করে তাহলে 1000 মাসের থেকে উত্তম। কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে 1000 বছর। কিন্তু আল্লাহ তাআলা কত বছর এই শব্দটা আল্লাহ বলেন? আমরা কি বলছি? খায়র মানে উত্তম, খায়রুম মিন আলফ, আলফ মানে 1000, শাহর মানে মাস। কিন্তু কত হাজার এটা বলে? আর আগে কিছু শব্দ দেয়া আছে। আমরা যদি বলতেন যে খায়রুম মিন ওয়াহিদিন আলফি শাহর, 1000 ওয়াহিদ মানে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা যদি বলতেন খায়রুম মিন 80,000 শাহর, 10,000 মাসের থেকে উত্তম, তা আল্লাহ তাআলা হাজার শব্দটা নিয়ে এসেছেন, কিন্তু কত হাজার এই কথাটা আল্লাহ তাআলা বলেন। তা আমরা এটা নিজে থেকে বলে থাকি 1000 বছর, একের কিছু তার কিছু নেই। আমরা সব থেকে যদি কম দেয় তাহলে কত দিবেন? এক দিবেন। একের থেকে তার কিছু নেই, তারপরে জিরো, শব্দের মধ্যে নেই। ওটা একের পরে শব্দ দিলে ওটা কাছে আসবে, আগে দিলে আসবে। তাহলে আমরা বলে থাকি 1000 বছর, এটা কিন্তু অ্যাকচুয়াল ঠিক নয়। আমরা কি বলেছেন? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। কিন্তু কত হাজার মাস এটা আল্লাহ তাআলা বলেননি। ধরেই নেওয়া
83 বছরের চেয়েও বেশি। 83 বছর, প্রায় 83 বছর 4 মাস একটা লোক যদি ইবাদত করে, কেমন ভাবে ইবাদত? শুধু ইবাদতই করে আর কিছু নেই। যেমন ফেরেশতারা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহর নির্দেশকে মানে, ওদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, ওরা নিজের জন্য কিছু করবে তার কোনো ব্যাপার নেই। এইরকম ভাবে যদি কোন মানুষ 83 বছর 4 মাস আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, যার নেকি পাবে তত নেকি নয়। আল্লাহ বলছেন খায়র মানে তার থেকে উত্তম, তার থেকে বেশি, তার থেকে ভালো, তার থেকেও ভালো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন। কিসে? লাইলাতুল কদরে। তারা ইসলাম তাই লাইলাতুল কদরটা কত সম্মানিত রাত্রি, কত মর্যাদাপূর্ণ রাত্রি, কত মহান এটা রজনী। কিন্তু তারপরেও মুসলিম সমাজেরা কয়টা মানুষ এরা জাগরণ করে? আমি দেখি এখানে প্রায় 9-10 বছর থেকে আছি, তো বড় মানুষ খুব বেশি হলে 10 থেকে 12টা, আর বাকি সব খুচরো, 26-এর নিচে, 18-এর নিচে, আর বড় মানুষ 10 থেকে 12টা। এই গায়ে সব মানুষ মারা যায়নি বলে রাখবে। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে ঘুমিয়ে থাকবে। আপনাকে আমি বলি, ধরেন আমাদের এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে যদি বলে আমাদেরকে একটা ফ্যাসিলিটি দেয় যে এই ভারতে যারা আছো, যারাই আছে ভারতে, তোমাদের একদিন একটা কাজ করতে হবে। সেটা কি? সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত শুধু আমার নাম নিবে, আর কিছু না। আমার নাম, আমার প্রশংসা, আমি মোদী, নরেন্দ্র মোদী, আমার শুধু নাম আর প্রশংসা করবে। বিনিময়ে কি দিব? না, তার বিনিময়ে 80 বছরের খাবার দিব। কয় বছরের? 80 বছরের শুধু খাবার, পুরো একটা জিনিস দিব। 80 বছরের আপনার ওষুধ ফ্রি দিয়ে দিবে, আরো কিছু দিবে। এই যে কোনো একটা জিনিস ধরেন, যদি নরেন্দ্র মোদী বলে দেয়, কি করবে? একটা রাত শুধু আমার গুণগান, দেশের গুণগান, আমার নাম যা আছে শুধু এই করে বলা, কোনো কাজ নেই। এই নিয়ে তুমি পুরো রাত্রিটাকে ফজর পর্যন্ত চালাও, সকাল পর্যন্ত চালাও। এর বিনিময়ে আমি ভারতবাসীদেরকে দিব কি? ভারতবাসীদেরকে আমি দিব 80 বছরের খাবার, 80 বছরের ওষুধ, আরো কিছু। তারা এখানে যারা বসে আছে, বুকে হাত দিয়ে বলেন তো, যদি আপনাকে সেই 36 বার পায়খানা হয়, তারপরও আছে যাবে না? যাবে না? যাবে না? 80 বছর আপনি বসে বসে খেতে পাবেন, আর আপনি বসে যাবেন কেন? আপনি যদি দিচ্ছে তাই আমার যুক্তিটা ঠিক না। তো সাধারণভাবে যে আমরা বলছি যে যদি এরকম কেউ বলে থাকে, তাহলে অবশ্যই আমরা তাকে পালন করব। করবো না? কেন? যে আমরা একদিন শুধু রাতে এই ভারতের গুণগান আর প্রধানমন্ত্রীর গুণগান যদি করি, তাহলে 80 বছর বসে বসে খেতে পাবো। আরে খাওয়ার জন্য, খাওয়ার জন্য তো দুনিয়াতে এত অশান্তি, আর অশান্তি থেকে তো বেঁচে থাকবো, টেনশন তো থাকবে না। খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো। তাহলে এই সুযোগ কি কেউ ছাড়বে? ছাড়বে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে যে একটি রাত্রে যদি তোমরা জাগো, তাহলে একটি রাত্রে জাগতে গেলে বিনিময়ে কি হবে? 83 বছর একটা লোক ইবাদত করবে, শুধু ইবাদত, কিছু না। 83 বছর ইবাদত করে যার নেকি পাবে, তার চেয়ে বেশি নেকি আমি আল্লাহ তোমাদেরকে দেব। আল্লাহ বলেন না, এত সুন্দর একটা আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিলিটি দিয়েছে, তারপরেও কি আমরা কাজ জাগি? তারপরেও জাগি মাত্র 10 থেকে 15 জন, প্রত্যেকটা মসজিদে খুব বেশি হলে 20 জন পাবে, বড় মানুষ। আনালে সব বাচ্চা ছেলে, এদের একটা আনন্দ থাকে, তাই এরা জাগে। ভালো জিনিস, এটা ভালো জিনিস, খারাপ জিনিস নয়। কিন্তু এর একটা খারাপ হলো যে এরা যাকে বিরক্ত বেশি করে, মানে যারা বাচ্চাকে তাদেরকে বেশি বিরক্ত করে। ওরা তো মানে কেউ আমার সাথে পাপ করে, কিন্তু যারা থাকে তাদের অসুবিধা হয়, ওরা শুধরে দিতে হবে, কিন্তু জায়গাটা ভালো। যাই হোক, তো বলছিলাম যে গ্রামে হাজার হাজার মানুষ থাকে, তারপরও মসজিদে, প্রত্যেকটা মসজিদে 10 জন 20 জন
এর থেকে বেশি রাত্রি জাগলে মানুষ পাওয়া যায়নি। আপনি কি মনে করছেন যে কথাটা মিথ্যা? আপনি কি বোঝাতে চাইছেন, বিছানায় ঘুমিয়ে কি এটা বোঝাতে চাইছেন আমাদেরকে যে কথাটা মিথ্যা, আমার কথাটা সত্য নয়, আমরা এটা দিব না, এটা ভালো কথা, এটা মনে হচ্ছে নাকি? যদি মনে হয় তাহলে আরো ঘুমিয়ে থাকেন। আজকে কেন এসেছি? প্রয়োজন ছিল না। তাহলে বুঝে গেল একটু হলো দিলের ভিতরে ঈমান আছে যে আল্লাহ একজন আছে। কিছু করি আর না করি অন্তত একটু বিশ্বাস আছে যে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে, বলতে একদিন হবে। কেন দেখছি হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, এই ভয়ে হয়তো আজকে আমরা এসেছি। তাহলে ঈমান আছে, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং মুসলমান লোকের মুসলমান মানুষ আর না মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহর কোরআন সত্য বা হক সত্য। সুতরাং আমরা এই কোরআনটাকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি বলেন খায়রুম মিন আলফি শাহর, তোমরা যদি এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত যদি এই রাতে একটি রাত্রি যাপন করে তাহলে কি হবে? আমি 83 বছরের হাজার মাসের থেকে উত্তম আমি প্রতিদান দিব। তবে কত হাজার জানি না, আল্লাহ বেশি ভালো জানেন, আল্লাহ দিবেন। আর এক একজনের নিয়ত অনুযায়ী এক একজন দিতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। যাই হোক, তাহলে আমরা অবশ্যই রাত্রি জাগরণ করব। কেউ যেন এখান থেকে